Hello, what's up guys? It's your friend Arijit. Welcome back to the channel and I hope that you all are absolutely fine. তো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের একটা ওয়ান ডে রাইডে নিয়ে যেতে চলেছি। আর দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমাদের ফার্স্ট মিটিং পয়েন্টে। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো, আজ আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বর্ডারে টাকিতে। আর তোমাদের ঘুরে দেখাতে চলেছি টাকির পুরো সৌন্দর্য। তো জুড়ে থাকো, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টে, যেটা হচ্ছে বৈদ্যবাটি মোড়। দেখো এটা হচ্ছে বৈদ্যবাটি মোড় আর এইখানে আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে। তো এবার সবাই আসবে আর তারপরে আমরা বেরোবো আমাদের টাকির উদ্দেশ্যে। বন্ধু আমরা কিন্তু আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণী থেকে আর একটু এগিয়ে দ্য বেঙ্গল ধাবায় আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলেছি। আর সেই দ্য বেঙ্গল ধাবাতেই আমাদের কিন্তু বাকি রাইডার্সরা আমাদের জয়েন করবে। সেইখানে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা যাব টাকির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স হচ্ছে ওই 103-4 কিলোমিটার মতো। আর যেইখানে যেতে গুগল ম্যাপ বলছে লাগবে হচ্ছে ওই 3 ঘন্টা। আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে, মেঘলা আকাশ, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। বাট আমরা জানি যে দিন গড়াবার সাথে সাথে হয়তো গরমটাও বাড়বে, বাট এখন কিন্তু বেশ সুন্দর ওয়েদার, বাইক চালানোর জন্য একদম পারফেক্ট। শুধু এটাই আশা করব যাতে বৃষ্টি না আসে আজকে আর সুন্দরভাবে আমরা এই রাইডটা কন্টিনিউ করতে পারি। বর্ষাকালে জাস্ট চারিপাশের সৌন্দর্যটা দেখো। আর বর্ষাকালে এটাই সবার থেকে ভালো লাগে, মানে গাছের রং একবারে ডিপ সবুজ হয়ে আছে। আর দেখো হাইওয়ের ধারে এত গাছপালা দিয়ে ঘেরা জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমরা এখন উঠে গেছি মগরা ফ্লাইওভারে বা মগরা ব্রিজে বলতে পারো। আর এই সার্কেলটা নিয়ে আমরা চলে যাব কল্যাণীর দিকে। আর এইখান থেকে আশেপাশটা কি সুন্দর দেখতে লাগে। আর দেখো আমাদের পুরো বাইক লাইন আপ পরপর যাচ্ছে, জাস্ট আলাদাই দেখতে লাগছে, আলাদাই ফিল হচ্ছে। আর চারিপাশটা দেখো। আর তোমরা যদি এরম আমাদের সঙ্গে রাইডের মজা নিতে চাও বন্ধু, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ দ্য রেট্রো রাইডার্স পেজকে ফলো করো, লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। আর এরম সুন্দর সুন্দর রাইডে আমাদের সঙ্গে জয়েন করো। এখন আমরা যে ব্রিজে আছি বা সেতুতে আছি তার নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। আর তলা দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী। আর এই ব্রিজটা বা সেতুটাই কিন্তু আমাদের হুগলির সঙ্গে কল্যাণীকে জুড়ছে বেসিক্যালি। আর পাশে দেখো আর একটা কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে, এখনও তৈরির কাজ শুরু হয়ে গেছে, পুরো জোর কদমে চলছে। আর ব্রিজ থেকে আশেপাশের দৃশ্যটা কিছুটা এই রকম লাগছে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আজকে লাইন আপ। এইখানে আছে হন্ডা CB 350, এখানে হন্ডা লিভো, অ্যাপাচি, এখানে TVS রেডার, এখানে আমার ডিউক আছে, এখানে ZMR হিরোর, এটা হচ্ছে এনফিল্ড। আর এইখানে এক্সএমআর, যাই হোক। আর এখানে আমরা এখন চাপা খাচ্ছি, কারণ কি আমরা যেখানে খাবো বলেছিলাম সেটা এখনও খোলিনি। তো এখানে একটুখানি চাপা খাবো, তারপর আমরা দ্য বেঙ্গল ধাবায় গিয়ে ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে রওনা দেবো। চাটা খেয়ে আমরা এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে দ্য বেঙ্গল ধাবায়। আর পুরো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম পাশেই এটা হচ্ছে দ্য বেঙ্গল ধাবা। এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করব। অলরেডি আমরা বুক করা ছিল আমাদের। আর
এখানে সুন্দর পার্কিংয়েরও ব্যবস্থা আছে, দেখো পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আমরা বাইকগুলো পার্ক করে দিয়েছি, 4 চাকা পার্কিংয়ে এখানেও জায়গা আছে। তো চলো এবার ধাবার ভেতরে ঢুকি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হোক, তারপরে রওনা দেবো টাকির উদ্দেশ্যে। এখন বাজে 10:16 আর আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। অনেকটাই লেট হয়ে গেল আমাদের। এইখান থেকে এখনও টাকির ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, যেতে আমাদের প্রায় দেখাচ্ছে গুগল ম্যাপ 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আর আমরা যেমন তোমাদের দেখালাম ব্রেকফাস্ট করলাম দ্য বেঙ্গল ধাবা থেকে। আর এখানে সার্ভিস একদমই বাজে, প্রচুর লেট করে দিল আমাদের। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে খাবারের কোয়ালিটিও একদমই বাজে বন্ধু। তো তোমরা যদি এইদিকে আসছো অবশ্যই এইসব জায়গায় খেও না। দেখলাম যে ব্রেকফাস্টের ঠিকঠাক ব্যবস্থা তো নেই, অনেক লেটও করছে। তো এই জায়গায় একবারই রেকমেন্ড করব না আমি তোমাদের। এমনি আমাদের সব কিছু মিলিয়ে আমরা খেয়েছি হচ্ছে পুরি সবজি, তারপরে হচ্ছে কেউ কেউ ডিমের পোচ খেয়েছে, কেউ কেউ খেয়েছে বয়েলড এগ, সঙ্গে চা। সব কিছু মিলিয়ে আমাদের 9 জনকার টোটাল বিল হলো 1350 টাকা। তো এখন আপাতত আমরা বেরোলাম টাকির উদ্দেশ্যে। তো এইখান থেকে এখন আমরা এটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি, এরপর আমরা ধরবো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেবে গিয়ে আমাদের নৈহাটি হাবড়া রোড। আমরা এখন যেমন বললাম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট নিয়ে হাবড়ার দিকে চলে যাব। আর একটু পরেই আমরা দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, ছেড়ে এটা বাইলেনটা ধরলাম। আর এখন আমরা লেফট সাইডে যাব হাবড়ার দিকে। আর যে রাস্তাটা ধরে আমরা হাবড়ার দিকে যাব সেই রাস্তাটার নাম হচ্ছে নৈহাটি হাবড়া রোড। এখন আমরা বেসিক্যালি নৈহাটির কাছাকাছি আছি। আর এই দিকে চলে গেলেই নৈহাটি চলে যাবে। আর এখন আমরা জাস্ট লেফট সাইড নিয়ে হাবড়ার দিকে যাব। আর আমরা এখন ধরে এলাম নৈহাটি হাবড়া রোড। আর এই রাস্তাটা কিন্তু এবার কনজেস্টেড হবে, এটা অনেক জ্যাম ফেস করতে হবে আমাদের। দেখতেই পাচ্ছ সরু রাস্তা, তো দিনের বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে, তো একটু কষ্ট হতে চলেছে। বন্ধু এই নৈহাটি হাবড়া রোডের কন্ডিশন দেখো, জাস্ট একদমই কিন্তু ভালো কন্ডিশনে রাস্তা নেই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা কিন্তু সেরকম চওড়াও নয়। তো তোমরা যদি এই রাস্তায় আসছো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, তাহলে কিন্তু একটুখানি দেখে ওভারটেক করো, কারণ রাস্তাটা যেহেতু সরু আর উল্টো দিক থেকে কিন্তু একটু বিপজ্জনকভাবে গাড়ি ঘোড়া আসছে। তো সেই দিকে কিন্তু খেয়াল রেখে বাইক চালিও। আর যতটা পারবে একটু কম স্পিড তোলার চেষ্টা করো, কারণ রাস্তার কন্ডিশনও ভালো নেই। তার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে কিন্তু গাড়ি ঘোড়াও ঠিকঠাকভাবে আসছে না। অনেকক্ষণ ওই বাজে রাস্তার প্যাচকে অতিক্রম করবার পরে এখন একটু তাও ভালো রাস্তা পেয়েছি। কতক্ষণ এই রাস্তা চলবে তো জানি না, বাট এখন রাস্তার কন্ডিশন অনেকটা ভালো, মানে অ্যাটলিস্ট আগের থেকে তো অনেকটাই ভালো। এইদিকে দৃশ্যটা দেখো বন্ধু, জাস্ট চারিপাশের দৃশ্যটা দেখো, পুরো সবুজ
চারিদিকটা পুরো সবুজে সবুজ, চোখটা এত সুন্দর আরাম পাচ্ছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। অসম্ভব সুন্দর এই আশেপাশের দৃশ্য, আলাদাই লাগছে এই জায়গাটা। আর এই বর্ষাকালে প্রকৃতির এরম সবুজ রং এত ভালোভাবে ফুটে ওঠে না, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। মুষলধারে বৃষ্টি পড়ছে, আমরা এখন একটা শেডের তলায় দাঁড়িয়েছি। মনসুন ওয়ান ডে রাইড হয়ে গেছে এখন আমাদের, সবাই রেনকোট পরে দাঁড়িয়েছি, কিন্তু এত জোরে বৃষ্টিতে বেরোনো যাবে না, একটুখানি থামার ওয়েট করছি। অনেকক্ষণ ওয়েট করার পর একটুখানি কমেছিল, তাই জন্য বেরোলাম। একটুখানি এগোতেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট এখন হয়তো আর দাঁড়াবো না, যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, শুধু এইটুকুনি আশা নিয়ে কি আগে গিয়ে হয়তো বৃষ্টিটা কমবে। আর পুরো একটা অ্যাডভেঞ্চারাস রাইড হচ্ছে এখন আমাদের। ভালো তো অবভিয়াসলি লাগছে, কিন্তু এই রাস্তায় এখন গচ্চাগুলো না, মানে গর্তগুলো ঠিক বোঝা যাবে না, সেইগুলো একটু সাবধানে চালাতে হবে, এটাই আর কি। আর পুরো একদম অ্যাডভেঞ্চারাস ওয়ান ডে মনসুন রাইড টু টাকি হচ্ছে। জাস্ট আবহাওয়াটা দেখো, বৃষ্টির দিনে বন্ধুদের সাথে বাইক রাইড করতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভাই দুর্দান্ত লাগছে, আশেপাশটা দেখো কি দেখতে লাগছে। ওফ, আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। এক্সপেক্ট করিনি যে এতটা ভালো একটা ওয়ান ডে অ্যাডভেঞ্চারাস রাইড আমাদের জন্য ওয়েট করছে। বলে না, যেইটা তুমি কম এক্সপেক্ট করবে সেটাই সবার থেকে ভালো হয়ে যাবে। অ্যান্ড এই টাকি রাইডটা জাস্ট সেরামি হচ্ছে। তো বেশি কিছু বলবো না, জাস্ট একটুক্ষণ এই বৃষ্টির সাউন্ডের সঙ্গে এই রাইডটা এনজয় করো বন্ধু। তো বন্ধু, অবশেষে আমরা চলে এলাম আজকে আমাদের টাকি ভ্রমণের প্রথম ভিউ পয়েন্টে, ধনুকুড়িয়ার গায়েনবাড়িতে। আর জায়গাটা কিন্তু দেখো খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর বর্ষাকালের জন্য জায়গাটা আরও ভালোভাবে ফুটে উঠেছে। প্রকৃতির যে সবুজ রং সেটা কিন্তু বর্ষাকালে বৃদ্ধি পায়, সেটা আমরা সবাই জানি। আর তার জন্যেই এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। ওইখান দিয়ে ঢুকলাম গায়েনবাড়িতে, আর ঢুকে এইখানে একটা মন্দির আছে, আপাতত বন্ধ, তাই জন্য ভেতরে দেখাতে পারলাম না। কৃষ্ণ ঠাকুরের মন্দির, শ্যাম ঠাকুরের মন্দির এখানে। আর তার একদম পাশে এই রাস্তা দিয়েও এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। আশেপাশটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড ওয়েল মেনটেন্ড বলা যেতে পারে। গায়েনবাড়ি দেখে আমরা এখন ধনকুড়িয়ার আর একটা জমিদার বাড়ি বল্লভবাড়ির দিকে যাচ্ছি। আর এই বল্লভবাড়ির ডিস্টেন্স গায়েনবাড়ি থেকে ওই 300 মিটার মতো। আমরা ধন্যকুড়িয়ার বল্লভবাড়ি গায়েনবাড়ি দেখলাম। এটা হচ্ছে ধন্যকুড়িয়ার হাই স্কুল। তো ধন্যকুড়িয়া থেকে এখন আমরা যাচ্ছি টাকির উদ্দেশ্যে, টাকির গোলপাতা ফরেস্ট বা যাকে বলে মিনি সুন্দরবন।
আর এইখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে ওই 25-26 কিলোমিটার মতো। এখানে যেতে গুগল ম্যাপ এখন আমাদের বলছে আরও 1 ঘন্টা লাগবে, কারণ এই রাস্তার কন্ডিশন কিন্তু বস খুবই খারাপ। এতটাই সরু রাস্তা, তার ওপর রাস্তার মধ্যে এত গর্ত আছে আর এতই বাজে কন্ডিশন যে একদমই স্পিড তোলা তো যাবেই না, বরঞ্চ আস্তে আস্তে বাইক চালানোটাই মঙ্গলজনক। জাস্ট রাস্তার কন্ডিশনটা দেখো, বাপরে ভাই। আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। অফ রোড, হ্যাঁ, বৃষ্টি, গরম সবই পাচ্ছি। এই না হলে রাইড। আজকে বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। এখন আমরা বসিরহাটে আছি, বা বসিরহাট ক্রস করে টাকি ঢুকছি। আর জাস্ট বৃষ্টিটা দেখো, আবার মুষলধারে বৃষ্টি চলে এসছে। জানি না কতটা তোমরা ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, বাট মুষলধারে বৃষ্টি চলে এসছে আবার। আর আজকে জাস্ট আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে বস, আলাদাই। আর বৃষ্টি বলছে আজকে তোদের পেছন ছাড়বো না আমি। এ দেখো আবার এখানে বন্ধ, মানে একবার এরকম বৃষ্টি হচ্ছে, একবার বন্ধ হচ্ছে। আর যখন হচ্ছে তখন লিটারালি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন দেখো এখানে পুরো শুকনো, আবার এখানে ঝিরিঝিরি করে চলে এলো। মানে আলাদাই লাগছে আজকে। কি যে ওয়েদার, কিচ্ছু বুঝতে পারছি না। জাস্ট আমরা মিনি সুন্দরবনে চেক ইন করলাম, ওইখানে আইডি কার্ড লাগছিল, আইডি কার্ড দিয়ে বর্ডারে জাস্ট এবার এখান থেকে একটা ভ্যান করলাম, পার হেড 10 টাকা করে, একবারে মুখ অব্দি নিয়ে যাবে। তো এরমভাবেই তোমাদেরও যেতে হবে। আর একদম এইখানে চেক পয়েন্টে ওইখানে যে কোনো একটা আইডি লাগবে, তোমাদের আইডি জমা নেবে, একটা সিরিয়াল নাম্বার দেবে, আর সেই সিরিয়াল নাম্বারটা এসে আবার বলতে হবে, ঠিক আছে? আর এখন আমরা এই ভ্যান করে যদি সুন্দরবনে একবার সামনে ভ্যানে করে এই টিকিট কাউন্টারের সামনে তোমাদের নামিয়ে দেবে। আর এই টিকিট কাউন্টার থেকে 10 টাকা পার হেডের টিকিট কেটে যেতে হবে মিনি সুন্দরবন। এখান থেকে টিকিট কাউন্টার থেকে জাস্ট একটুখানি এসে আমরা এখানে এবার মিনি সুন্দরবন এন্ট্রি করলাম। এটা হচ্ছে একটা ট্রেল আছে, আর আশেপাশে একদম সুন্দর গাছপালার ঘেরা পরিবেশ। এখানে অমৃক জঙ্গলে ঢুকছি, আর এখানে ও চাপে আছে মনে হচ্ছে। চাপে নেই, চাপটা আমার আছে, চাপটা ওরও আছে, কারণ দুজনেরই বাইকের তেল শেষ হয়ে যাচ্ছে। তো আমারও তেলটা ভরতে হবে, এটাই চাপ। কিন্তু তার আগে প্রকৃতিকে এনজয় তো করতে হবে, তাই না? সুন্দর সত্যি মিনি সুন্দরবন আজকে বৃষ্টি হওয়ার কারণে ব্যাপারটা আরো জমে উঠেছে। এই তো পৃথ্বীদা দেখা হয়ে গেছে। যাও, মালিক বাইরে ওয়েট করছে তোমার। তো ওটা পৃথ্বীদা ছিল, আমাদেরই গ্রুপ মেম্বার, আমাদের সঙ্গে এখানে জয়েন করেছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে এইখানে একটা জাংশন পাবে, এই জাংশন থেকে এই দিকে যদি চলে আসো তাহলে এইখান থেকে নাকি সোজা বাংলাদেশ বর্ডার দেখা যায়। তো চলো বাংলাদেশ বর্ডারটা আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। এটা হচ্ছে ইচ্ছামতি নদী, আর ওই দিকে যে দেখা যাচ্ছে এই জায়গাটা বিশেষ করে এটা কিন্তু সাতক্ষীরা, এটা হচ্ছে বাংলাদেশ। কি বলছো? আমাগো দেশ বটে, তাই না? এটা হচ্ছে আমাদের দেশ, আর ওটা হচ্ছে আমাগো দেশ।
বাংলাদেশ এর বর্ডার দেখার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। আর দেখো পুরো ম্যানগ্রোভ ফরেস্ট এগুলো। বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে গোলাপাতা ফরেস্ট ভিউ পয়েন্ট, এটাকে মিনি সুন্দরবনও বলে এখানে। আর সত্যিকারের এক কথায় সত্যি মিনি সুন্দরবন, কি বল? একদম আলাদাই অ্যাম্বিয়েন্স, বল? আলাদা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর জায়গাটা। লেটস গো। তো আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। আর এইখানে কোল্ড ড্রিঙ্কস, চা ফা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়। আর এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি আস্তে আস্তে সবাই মিলে। ওপর থেকে ভিউটা অবশ্যই তোমাদের দেখাবো। আমরা উঠে গেছি পুরো ওয়াচ টাওয়ারের একদম ওপরে। আর ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের ভিউটা কিছু এইরকম, চারিদিকে সবুজ আর সবুজ। আমি জানি না যে এই জায়গাটা অন্য সিজনে কেমন সুন্দর দেখতে লাগে, বাট আমরা যেহেতু বর্ষাকালে এসেছি আর আমরা সবাই জানি যে বর্ষাকালে প্রকৃতির যে সবুজ রং সেটা একদম একদম নিজের চূড়ান্ত পর্যায়ে থাকে। আর আশেপাশটা দেখো, জাস্ট বর্ষাকালের জন্য কিন্তু অনেকভাবে অনেক মাত্রায় এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, এটা বলা যেতে পারে। আর সত্যি কথা বলবো, তোমরা যদি এই জায়গার আসল সৌন্দর্য দেখতে চাও না, তাহলে অবশ্যই বর্ষাকালে এসো। তাহলে পুরো জঙ্গলের যে একটা ভাইব, যেটা ফিল আছে না, যে অ্যাডভেঞ্চারাস একটা যে ভাইব আছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই পাবে এই জায়গাটা গেলে। এখানে দেখো গামছা ফামছা বিক্রি হচ্ছে, পুরো কটনের জিনিস পাওয়া যাচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে এলে কিন্তু গামছা ফামছাও কিনতে পারো। ঘড়ির কাঁটায় বাজে 3:30 আর আমরা গোলাপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন টাকির সেই ভিউ পয়েন্টটা দেখে বেরোলাম জাস্ট। আর এখন আমরা যাচ্ছি আমাদের লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চের যে জায়গাটা আছে সেটা এইখান থেকে মানে মিনি সুন্দরবন বা গোলাপাতা ফরেস্টের ভিউ পয়েন্ট থেকে ওই 5-6 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর সেই ভাই সকালবেলা খেয়েছি আমরা, তারপর আর সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি। তো বেশ ভালোই খিদে পেয়েছে, 3:30 বেজে গেছে। তো এই বর্ষায় একটু ভালোভাবে লাঞ্চ করার ইচ্ছা হয়েছে। দেখা যাক কি খাই, কি পাওয়া যায়, অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ইচ্ছামতি নদী, কি সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। ও আলাদাই দেখতে লাগছে, বাস আলাদাই লাগছে, আলাদাই। জাস্ট মানে বর্ষাকালের জন্যই নদীর জলও অনেক বেশি আর পুরো আকাশটা মেঘলা, খুব সুন্দর দেখতে লাগছে চারিপাশটা। সেরা 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 অ্যাম্বিয়েন্স, সেরা ভিউ। বলছি না, টাকির সৌন্দর্য যদি দেখতে হয় বস এই বর্ষাকালে এসো। নদীতে এরম পরিপূর্ণ জল দেখতে পারবে, আশেপাশে পুরো সবুজে সবুজ দেখতে পারবে, আর সৌন্দর্য অনেকভাবে বৃদ্ধি পেয়ে যায় বস, অনেকভাবে। তো লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, স্যালাড আর তার সাথে এখানে চিকেন। এখন বাজে 5:20 আর আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম। অনেকটাই দেরি হয়ে গেল আর ওয়েদারের জন্যই, এতটা বৃষ্টি পেয়েছি আমরা, অনেক
মানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে একটা জায়গায়, যেটা তোমাদের দেখিয়েছি। তারপরে এত বৃষ্টির মধ্যে রাস্তার কন্ডিশনও ভালো ছিল না, তো অনেক জায়গায় অনেক সময় লেগে গেছে। আর এখন আমরা যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাট, যেটা আমরা যেখানে লাঞ্চ করেছি সেখান থেকে 350 মিটার দূরত্বে। তো ওই রাজবাড়ি ঘাটে যাব, ওখানে একটু ভিডিও আর ছবি তুলবো, আর তারপর বেরিয়ে যাব। আজকে বোটিংটা আর করা হবে না, কারণ ওয়েদার যা, এই ওয়েদারে আমার মনে হয় কি বোটিং শুধু আমার নয়, সবাইকারই মনে হয় যে বোটিং করাটা হয়তো ঠিক হবে না। তো তোমরা যারা এখানে আসবে, ওয়েদার ভালো থাকলে অবশ্যই বোটিং করতে পারো। আর যতদূর আমি ইনফরমেশন নিয়েছিলাম বোটিংয়ের জন্য, তোমাদের নয় 1000 টাকা, নয় 1800 টাকা করে লাগবে। 1800 টাকা যদি তুমি দাও তাহলে 2টো পয়েন্ট তোমাদের দেখাবে, আর যদি 1000 টাকা দাও তাহলে একটা পয়েন্ট দেখাবে। এই 1 ঘন্টা করে মোটা বোটিং করতে দেবে ওরা, ঠিক আছে? তো এটাই হলো টাকি রাজবাড়ি ঘাট। তো এখানেই আমরা একটুখানি ছবি তুলবো, তারপর বেরিয়ে যাবো। এটাই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, আর এটা হচ্ছে আমাদের ইচ্ছামতি নদী। আর ওই প্রান্তে বাংলাদেশ, আর ওই প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা, আর এইদিকে হলো ইন্ডিয়ার টাকি। আর এই ইচ্ছামতি নদী হচ্ছে বর্ডার। এই দেখো, এরা কিন্তু বোট রাইড করছে। তোমরা কিন্তু এরকম বোট রাইড করতে পারো। বোট রাইড করতে গেলে মিনিমাম 10 জনকে হতে হবে। আর বোট রাইডের জন্য 1800 টাকা কিংবা 1000 টাকা করে নেয়। 1800 টাকায় 2টো পয়েন্ট দেখায়, আর 1000 টাকায় একটা পয়েন্ট। আর এই দেখো, টাকি রাজবাড়ি ঘাট থেকে এগিয়ে গিয়ে এখানে কিন্তু বোটের পয়েন্ট আছে, এখান থেকে তোমরা বোট ভাড়া করতে পারো। আর এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট থেকে দৃশ্য, খুব সুন্দর দেখতে লাগছে। এখন বাজে 5:45, আর আমরা রাজবাড়ি ঘাট থেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সেলফি তুলে তোমাদের জন্য ভিডিও করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখনও দেখো টিপ করে বৃষ্টি পড়ছে। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট দেখিয়েছি, যথেষ্ট খারাপ রাস্তা ছিল, রাস্তাঘাট ভিজেও আছে। তো একটু সাবধানে আমাদের এই রাস্তাটা অতিক্রম করে বাড়ি যেতে হবে। এখনও প্রায় 100 কিলোমিটার মতন আমাদের ডিস্টেন্স বাকি। তার জন্য গুগল ম্যাপ হয়তো 3 ঘন্টা দেখালো, আমাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কারণ ভেজা রাস্তায় বেশি জোরে বাইক চালাতে গিয়ে বেশ কোনো রিস্ক আমরা নিতে চাই না। এমনিও সারাদিনে প্রচুর অ্যাডভেঞ্চার গেছে, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়েছে এই টাকি রাইড। যদিও বোট রাইডটা নিজেও করতে পারলাম না, আর তোমাদেরও বোট রাইডটা কেমন হয় টাকিতে সেটা দেখাতে পারলাম না, তার দুঃখ তো রয়েছেই। কিন্তু কিছু একটু তো বাকি থাকা ভালো, যার জন্য আমাদের আবার সেই এখানে আসার ইচ্ছাটা থাকবে। তো অবশ্যই আর একবার টাকিতে আসবো, আর বোট রাইড কেমন হয় সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা তো দেখলেই আমরা সারাদিনে কি খেলাম। এবার যদি শুধু নিজেরাই খেতে থাকি আর বাইকটাকে না খাওয়াই, বাইক তো রাগ করবে, আর বাইকের খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প ছিল, যেখান থেকে 460 টাকার মতন পেট্রোল ভরালাম, যার মধ্যে গেল 4.3 লিটার্স মতন পেট্রোল। তো বাইকেরও পেট ভর্তি হয়ে গেছে, আমাদেরও পেট ভর্তি। তো এবার নিশ্চিন্তে আমরা বাড়ির পথে যেতে পারি, কারণ শুধু নিজে খেলে চলবে, বাইকটাকেও তো খাওয়াতে হবে, কি বলো? এখন আমরা ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু, আর তার মানেই আমরা কল্যাণী থেকে ঢুকে যাব আমাদের হোম টাউন হুগলিতে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের শহর চন্দননগরে। আজকে কিন্তু
অনেক টায়ারিং একটা ডে গেল, বাট অ্যাডভেঞ্চারাস। ওহ, যা রাস্তা ছিল বাস, খতরনাক রাস্তা, খতরনাক পুরো। বন্ধু, অ্যাট লাস্ট আমরা চন্দননগর চলে এসেছি। আর আজকে যা রাস্তা পেয়েছি আমরা, ওই বারাসাত থেকে কল্যাণীর মধ্যে যে রাস্তার যা কন্ডিশন না, জাস্ট কাঁদিয়ে দিয়েছে বস, জাস্ট কাঁদিয়ে দিয়েছে। মানে এত বাজে রাস্তা হবে এটা এক্সপেক্ট করিনি একদমই। আর এত বাজে রাস্তা বলছি তো, তোমরা হয়তো বুঝতে পারছো না যে রাস্তার কন্ডিশনটা কতখানি বাজে ছিল। বাইকটা যখন আমি তোমাদের দেখাবো না বাড়িতে গিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে বাইকটা তোমাদের দেখাবো, বাইকের কন্ডিশনটা কি হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে রাস্তার কন্ডিশনটা কি লেভেলের প্যাথেটিক ছিল। কালকে তোমাদের বলছিলাম যে রাস্তা খারাপ, জাস্ট বাইকের অবস্থাটা দেখো, এই জায়গাটা দেখো অবস্থা, কি অবস্থা, সিট ফিট কাদা পড়ে। তো এখন একটুখানি হালকা করে বাইকটাকে ধুয়ে নেবো। তো এইটা তো পুরোটা বাইক বাড়িতে ধোয়া যাবে না, এটা বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন ছিল। তো বুঝতেই পারছো কালকে আমরা কেমন রাস্তা দিয়ে এসেছি। আর কালকে আর ভিডিও করার মানে এনার্জি ছিল না, তাই জন্য আজকে এই ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই টাকি ঘুরতে যাও বর্ষাকালে, তাহলে আরও বেশি মজা পাবে, সৌন্দর্য দেখতে হবে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ গড। অ্যাডিওস, আমি